স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে চেতনায় জুলাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন, টেকসই গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আলোচনা সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে কথা বলেন নেতারা। বিশেষ অতিথির বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের মহাসচিব। এদেশের 70% মানুষ ভোটার যে বিষয়ে ভোট দিয়ে জুলাই সনদকে তারা স্বীকৃতি দিয়েছে, আপনাদের দায়িত্ব হলো তা বাস্তবায়ন করা। আর যদি তা না করেন তাহলে আমরা আবারও ইনশাআল্লাহ জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং ইসলামের স্বার্থে আমরা আবারও রাজপথে নেমে আসব। ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার হারিয়েছিল। সেই দুঃশাসন থেকে মুক্তি পেতে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। জনগণের এই বিপুল আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। আমাদের যে এই বারবার অভ্যুত্থান, আমাদের মানুষগুলো বাংলাদেশে বারবার জীবন দিল, রক্ত দিল, পঙ্গু হলো, 500-র মতো প্রায় উদীয়মান ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারালো। আর বারবার আমরা এই ফলকে আমরা যাদের হাতে তুলে দেই, এরা হলো শিয়ালের হাতে যেরকম মুরগি বর্গা দেওয়ার পরে, মুরগি রাখার পরে যেরকম নিরাপদ নাই, তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে একটি বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন এই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আমরা রাজপথে আসব এবং এই বাতিলের এই যে নৃশংস মিথ্যা। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।